উপজেলার ১৬ নং ইউনিয়নের বুড়বুড়িয়া অংশে গোমতী নদীর পানি বাঁধের ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে। প্রবল প্রবাহের সাথে বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বুড়িচং ও ব্রাহ্মণপাড়াবাসীকে নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জেলা প্রশাসনের। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। সাইফুল্লাহ, জানাবেন বাঁধের সবশেষ কি অবস্থা, স্থানীয়রা কি নিরাপদ স্থানে পৌঁছাতে পেরেছেন কিনা? কুমিল্লার গোমতী নদীতে গতকাল রাত 11:30টার সময় কিন্তু বাঁধ ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার পর কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলায় সেই বন্যার প্লাবনে কিন্তু কয়েকটি গ্রাম ভেসে গেছে এবং সেখানে পানি ঢুকছে। বুড়বুড়িয়া এলাকাতে ছোট একটি ফাটল থেকে কিন্তু বাঁধ ভাঙন শুরু হয় এবং গোমতী নদীতে গত যে 3 দিন যাবৎ কিন্তু পানি বন্ধ হয়ে আছে। আমরা দেখছি যে ভারতের উজানের ঢল এবং পাহাড়ি বর্ষণে যেই গোমতী নদীতে পানি বেড়েছে এবং গতকাল রাত 11:30টার দিকেও কিন্তু আমরা জেলা প্রশাসন উপজেলা প্রশাসন থেকে যে আহ্বান করা হচ্ছিল জনগণকে নদী তীরবর্তী এলাকার প্রায় যারা বসবাস করছেন তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে এবং নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য আহ্বান করা হচ্ছিল এবং তার কিছুক্ষণ পরে রাত 11:30টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকাতে সেখানে বাঁধে ফাটল দেখা দেয় এবং সেটি কিন্তু প্রাথমিক অবস্থায় ছোট ছিল এবং তারপর সেটি বড় হতে থাকে এবং সেই প্লাবনে সেই বন্যার যে পানি বাঁধ ভেঙে যাওয়ার কারণে কিন্তু আশেপাশের বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকতে শুরু করে এবং রাত নাগাদ কিন্তু সে কয়েকটি গ্রাম, বিশেষ করে ১৬ নং ইউনিয়নের বেশ কিছু গ্রাম বুড়বুড়িয়া সহ কয়েকটি ইউনিয়ন প্রাথমিকভাবে প্লাবিত হয়েছে। আমরা সেই প্রাথমিক খবর পেয়েছি। আমরা গোমতী নদীর বাঁধের বিভিন্ন জায়গায় আমরা সারাদিন কিন্তু মানুষজনকে দেখেছি যেসব জায়গাগুলোতে বাঁধে ফাটল দেখা দিয়েছে কিংবা বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে সেগুলোতে কিন্তু মানুষজন তাদের নিজস্ব চেষ্টায় বালি বস্তা দিয়ে কিন্তু তারা চেষ্টা করেছেন বাঁধগুলোকে রক্ষার জন্য, কিন্তু দীর্ঘদিন যাবৎ গোমতী নদীর দীর্ঘ এলাকাগুলোতে বাঁধের সংস্কার না হওয়া, বাঁধের যত্ন না নেওয়ার কারণে এবং অবাধে মাটি কাটার কারণে এই বাঁধগুলো কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং আসলে বেশ কয়েক বছর যাবৎ কিন্তু কুমিল্লায় খুব একটা বন্যা হয়নি। 1998 সালের পর কিন্তু কুমিল্লায় এত বড় বন্যা হয়তো এবছর দেখলো কুমিল্লার মানুষ, কারণ এই এত বড় বন্যার কবলে কিন্তু দীর্ঘদিন যাবৎ না পড়ার কারণে মানুষের কিন্তু বন্যার সাথে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু এই অঞ্চলের মানুষের কিছুটা কমে গিয়েছিল এবং কিন্তু গতকালকের বন্যার যে আশঙ্কা করা হচ্ছিল বেশ কয়েকদিন যাবৎ যে নদী ভাঙন হতে পারে সেটি কিন্তু রাতে মানুষজন দেখলো এবং সেটি যদি আরও প্লাবিত হয় তাহলে বুড়িচং, ব্রাহ্মণপাড়া এবং আদর্শ সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন কিন্তু প্লাবিত হবে এবং মানুষের জানমালের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। এদিকে নোয়াখালীতেও বন্যা পরিস্থিতি ক্রমশই অবনতি হচ্ছে। জেলার ৯ উপজেলায় সবগুলো এলাকায় পানিতে ডুবে গেছে। পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন প্রায় ২০ লাখ মানুষ। ৪৫০টি আশ্রয় কেন্দ্রে ইতোমধ্যে আশ্রয় নিয়েছেন প্রায় ৪০,০০০ মানুষ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বেগমগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। বন্যার সার্বিক পরিস্থিতি কি, আর যারা এখনো আটকে আছেন, পানিবন্দী অবস্থায় আছেন, তাদেরকে আসলে নিরাপদ আশ্রয়ে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে জানাবেন? রোশন, আসলেই ভালো নেই উপকূলীয় জনপদ নোয়াখালীতে কিন্তু গত 10 দিন থেকে জলাবদ্ধতা শুরু হয়েছিল এবং সেই জলাবদ্ধতা গত 2 দিন আগে কিন্তু বন্যায় রূপ নিয়েছে। তো বন্যায় নোয়াখালীর আসলে 9টি উপজেলায় কিন্তু ইতিমধ্যে পানিতে ডুবে গেছে। নোয়াখালীর আমি যদি বলি, বিশেষ করে নোয়াখালীর সদর, সোনাইমুড়ি, সেনবাগ, চাটখিল, কবিরহাট, কোম্পানিগঞ্জ এসব এলাকায় কিন্তু সবকিছু ইতিমধ্যে জলে মগ্ন হয়ে গেছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন আসলে এই এলাকাটিও কিন্তু পানিতে ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এই এলাকার পাশাপাশি অন্য যে সকল এলাকাগুলো রয়েছে নোয়াখালীতে আসলে পানি চারদিকে এত বেশি পানিতে নিমগ্ন হয়ে গেছে, মানুষ অনেকটা অসহায় জীবনযাপন করছেন। গতকাল রাতভর কিন্তু মানুষ নির্ঘুম রাত কাটাতে দেখেছি অনেককেই। বাসা বাড়িতে পানি উঠে যাওয়ায় ইতিমধ্যে জেলা প্রশাসনের প্রস্তুতকৃত যে প্রায় 450টি আশ্রয় কেন্দ্র
450টি আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে প্রায় 40,000-এর মতো মানুষ আশ্রয় নেওয়ার খবর আমরা পেয়েছি। তো আমরা কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সাথে। তিনি আসলে জানিয়েছেন নোয়াখালীতে কিন্তু 1998 সালের পরে 2004 সালে একটি বন্যা হয়েছিল এবং সেই 2004-এর বন্যার পরে কিন্তু 2024-এ এসে এখন আবারও এই বন্যা হচ্ছে। তো 1998 সালের পরবর্তীতে নোয়াখালীতে কিন্তু এমন ভয়াবহ বন্যার আর কোনো ঘটনা ঘটেনি বলে কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তিনি জানিয়েছেন নোয়াখালীতে চলতি বছরের সৃষ্ট বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি এবং মৎস্য খাতের। ইতিমধ্যেই নোয়াখালী জেলার সবজি ভান্ডার খ্যাত যে সুবর্ণচর উপজেলা রয়েছে, সুবর্ণচর উপজেলার সবগুলো যে সবজির বাগান এবং যে ধানের জমি রয়েছে, আবাদি জমি, সবগুলো ইতিমধ্যেই পানিতে তলিয়ে গেছে, ভেসে গেছে প্রায় 2000-এর মতো পুকুর এবং ঘেরের মাছ। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকালই কিন্তু নোয়াখালীর 9টি উপজেলাতেই জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু ইউনিয়ন ভিত্তিক কমিটি করে দেওয়া হয়েছে এবং ইউনিয়ন পর্যায়ে যে সকল ট্যাগ অফিসারদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই তাদের নির্ধারিত ইউনিয়নগুলো থেকে তথ্য সংগ্রহ শুরু করেছেন এবং যে 40,000 মানুষের মতো যারা আশ্রয় নিয়েছেন ইতিমধ্যেই কিন্তু তাদের কাছে জরুরি খাদ্য পৌঁছে দেওয়া হয়েছে। তবে আরেকটা কথা বলে রাখি, যারা কেবলমাত্র বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়েছেন তাদেরকে কিন্তু ত্রাণ দেওয়া হলো। এর বাহিরে প্রায় এখনো 19,50,000-এর মতো মানুষ যারা পানিবন্দী রয়েছেন তারা কিন্তু কোনো ধরনেরই ত্রাণ পাননি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমি কথা বলেছি জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন আসলে যারা এখনো ত্রাণ কর্মসূচির আওতায় আসেননি তাদেরকেও ক্রমান্বয়ে সহযোগিতা দেওয়া হবে। এছাড়া নোয়াখালীতে আজ সকাল থেকে কিন্তু বৃষ্টি না হলেও পানি কিন্তু এখনো বেড়ে চলছে বলে স্থানীয়রা জানান। তো রোশন, এ ছিল আসলে নোয়াখালীর যে বন্যা পরিস্থিতি, সেটি নিয়ে এখন অব্দি আমার কাছে সব শেষ। পানিবন্দী মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিম শুভ। ফেনীর বন্যা পরিস্থিতির আরো বিস্তারিত জানতে চলে যাব সরাসরি সহকর্মী সাজিদ আরাফাতের কাছে। সাজিদ, জানাবেন, আপনি তো কালকে থেকেই সেখানে ছিলেন, ফেনীতে যে বিভিন্ন এলাকায় যারা আটকে পড়েছিলেন তাদের উদ্ধারে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে এবং আসলে কতটা সম্ভব আসলে তাদের উদ্ধার করা গেছে? রওশন, ফেনীর যে বন্যা পরিস্থিতির খবর সেটি কালকে আমরা জানাচ্ছিলাম। আজ সকালে আমরা দেখেছি যে বন্যা পরিস্থিতির যে কোনো ধরনের উন্নতি হওয়ার কিন্তু কোনো লক্ষণ নেই, বরং আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি দেওয়ানগঞ্জ, এই এলাকার যেই বাড়িগুলো রয়েছে, আবাসিক বাড়ি কিংবা যে পরিবারগুলো রয়েছে, তারা কিন্তু কেউই আসলে বাড়িতে নেই, সবাই আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। আমি একটু দেখাতে চাই, এই এলাকার যে বাড়িঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি একদম পানিতে ডুবে গিয়েছে। আপনি দেখছেন হয়তো নিচতলা, দোতলার বাড়িটি নিচতলা একদম ডুবে আছে, অন্যান্য যে টিনের ঘরগুলো আছে সেগুলো জানলার উপর পর্যন্ত পানি উঠে গিয়েছে। অর্থাৎ এমন অবস্থায় তারা কিন্তু কেউই আসলে এখানে থাকতে পারেননি, সবাই অন্য গন্তব্যে চলে গিয়েছেন নিজ নিজ মালপত্র নিয়ে। আমরা গতকাল রাতেও দেখেছি যে ঢাকা থেকে অসংখ্য মানুষ এসেছেন যাদের বাড়ি কিনা ফেনীতে, বিভিন্ন উপজেলায়। তারা কিন্তু ফেনী শহরেই অবস্থান করেছেন রাতভর। তারা চেষ্টা করেও কোনোভাবে তাদের যে গ্রামের বাড়ি সেই বাড়িতে যেতে পারেনি। আমরা তাদেরকে শহরেই তারা রয়েছেন এবং অনেক চিন্তা এবং উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে তারা রাত পার করেছেন। আমরা এমন চিত্র দেখেছি এবং উদ্ধারকর্মীরা কিন্তু ঢাকা থেকে দলে দলে এসে ভিড়ছেন এই মুহূর্তে ফেনীতে। আমরা ভোর থেকে দেখেছি, সকালেও অনেকগুলো বড় বড় নৌকা, স্পিড বোট এগুলো নিয়ে এসে কিন্তু যে প্রত্যন্ত অঞ্চল যেখানে আসলে সাধারণ মানুষের প্রবেশ করা তো পুরোপুরি দুষ্কর, অনেক উদ্ধারকারী দলও কিন্তু সেখানে যেতে পারছে না। অর্থাৎ এমন পানির স্রোত এবং পানির উচ্চতা এত বেশি বেড়েছে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন, একটি স্বেচ্ছাসেবক দলের একটি টিম কিন্তু ট্রাকে করে আসছে ঢাকা থেকে। তারা অনেকেই খাবার দাবার নিয়েও এসছে, শুকনা খাবার, অন্যান্য যে প্রাথমিক চিকিৎসার ওষুধপত্র সবই। কিন্তু এই সব নিয়ে যে এখানকার বানভাসী মানুষের কাছে যে পৌঁছানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কিন্তু বেশ বাধাগ্রস্ত। কারণ বন্যার পরিস্থিতি এমন ভয়াবহ, কিংবা এমন ভয়াবহ অবস্থা যেখানে
সেখানে পৌঁছানোটাই হচ্ছে যে একটি চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং অনেকেই আকুতি করছিলেন। আমরা রাতে দেখেছি অনেকের সাথে কথা বলে তারা বলছিলেন যে তাদের মোবাইল নেটওয়ার্ক পাচ্ছেন না, পুরো শহর আসলে বিদ্যুৎ বিচ্ছিন্ন, যার ফলে কিন্তু তাদের যে আত্মীয় স্বজন প্রিয়জন কোথায় কে কেমন আছেন এই তথ্যটুকু জানার জন্য তারা ব্যাকুল হয়ে আছেন, আকুল হয়ে আছেন। আমরা তাদেরকে বেশ উদ্বিগ্ন অবস্থায় দেখেছি। ফেনী শহরের মোটামুটি বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি, সব এলাকায় কিন্তু পানি উঠে গেছে। এই মুহূর্তে দেওয়ানগঞ্জ এলাকাটিও কিন্তু ডুবে আছে গতকাল থেকেই। এই এলাকার যারা রয়েছেন তারা সবাই আশ্রয় কেন্দ্রের দিকেই ছুটে গিয়েছেন, তবে আমরা একটি আশ্রয় কেন্দ্রে ঘুরে দেখেছি সেখানে পর্যাপ্ত পরিমাণ জায়গাও কিন্তু ছিল না। অনেক মানুষের উপচে পড়া ভিড়, মানুষ রাস্তায় রাত কাটিয়েছে, আমরা এমন চিত্রও কিন্তু দেখেছি। তো ফেনীর বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটছে এমনটি জানাচ্ছিলেন এখানকার মানুষ, এবং যারা আটকে পড়া রয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন, যাদের বাড়িঘর ডুবে গিয়েছে, ফসল বা কিংবা অন্যান্য যে জিনিসগুলো সবই তারা হারিয়েছেন, তারা বলছেন যে খুব দ্রুততম সময়ের মধ্যে সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা সরকারের যে উদ্ধারকর্মী যে বাহিনীরা রয়েছে তারা যেন খুব দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে উদ্ধার করে এবং তাদের যে পুনর্বাসন প্রক্রিয়া সেটি যেন ত্বরান্বিত হয়। তো এই ছিল এই মুহূর্তে ফেনীর বন্যা পরিস্থিতির সবশেষ। ফেনীর বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। ভয়াবহ বন্যায় নিরাপদ